ذنوبكم والله غفور رحيم. وقال تبارك وتعالى: من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وسئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال رسول الله صلى الله عليه وسلم: ذلك يوم ولدت فيه وأنزل عليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. দক্ষিণ মনশ্রী কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ 3 নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইতিকাফ সিরাতুন নবী মাহফিলের উপস্থিত মসজিদ কমিটির সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় সহ এলাকার কর্মকর্তা, দূর থেকে আগত বিদ্যার্থী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিশেষ সময়, বিশেষ দিনে, তার পবিত্র ঘরে বিশেষ একটি সম্পর্কে একত্রিত করেছেন। দিল থেকে, অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল এবং রবিউল আউয়াল এবং সম্মান, এই বিষয়গুলো আমাদের কাছে আবেগিক, এই বিষয়গুলো আমাদের জন্য বরকতের। শুরুতেই আবেগ এবং বরকতের পরিপ্রকাশ শুরু মুহাব্বতের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দুরূদ সালাম পাঠ করি। দুরূদ সালামের ফজিলতটা স্মরণ রেখে পাঠ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেন, আমার উপর একবার দুরূদ পাঠ করবে যে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দুরূদ এমন এক আমল যেটা বান্দাকে আদেশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে জানান দিয়েছেন। বান্দাকে আদেশ করার আগে ফেরেশতাদের ব্যাপারে জানান দিয়েছেন, আমি এটা করি, আমার ফেরেশতারা এটা করে, অতএব তোমরাও করো। ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর উপরে সালাত পাঠ করেন, রহমত বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই বান্দাগণ, সুতরাং তোমরা তার উপরে সালাত পাঠ করো এবং তাকে সালাম জানাও। সালাত এবং সালাম নামাজ, এটিকে সালাত বলা হয়েছে। জানাজার নামাজ, সেটাকেও সালাত বলা হয়েছে। দরুদ শরীফ, এটাকেও সালাত বলা হয়েছে। বোঝা গেল যে শব্দ এক, অর্থ ভিন্ন। আপনি বলুন, 5 ওয়াক্ত নামাজ আর জানাজার নামাজ কি একরকম? জানাজার নামাজের মধ্যে কি বলে, রুকু সিজদা নাই, কোরআন তেলাওয়াত নাই। জানাজার নামাজের মধ্যে শুধু 4টি তাকবীর আছে,
আর সামনে একজন মাইকেটকে নিয়ে পড়তে হয়। আর এমনি নামাজ তার রুকু সিজদা দাঁড়ানো বসা কোরআন তেলাওয়াত সহ অপরিহার্য অনেকগুলো কাজ আছে। তো ওটাকেও সালাত বলা হয়, এটাকেও সালাত বলা হয়। ব্যবধান আছে, শব্দ এক, অর্থ ভিন্ন। আবার দরুদকে সালাত বলা হচ্ছে, সল্লু দরুদ পাঠ করো। তাহলে এটি শব্দ প্রয়োগ করার পরে ভিন্ন অর্থ যে হবে, এটা কি স্বাভাবিকভাবে বোঝা যায় নাকি আল্লাহ কর্তৃক নবীজিকে জানানো হয়েছে আর নবীজি সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, আর এইভাবেই পরম্পরায় আমাদের পর্যন্ত যখন অর্থগুলো পৌঁছেছে তখন আমরা বুঝতে পারি, ঠিক কিনা? আমি কি মন করা বুঝতে পারবো একই শব্দ এইখানে ব্যবহার একরকম, ওখানে ব্যবহার আর এক রকম, আর এক জায়গায় ব্যবহার আর এক রকম। তো শব্দের এই ভিন্ন অর্থ কিভাবে জানা যাবে? বিশেষ করে কোরআন এবং হাদিসে বর্ণিত শব্দগুলোর অর্থ মন করা ভাবে শুধু কবিতার দিকে জানা সম্ভব নয়, বরং এটা জানতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে জানিয়েছেন, তিনি যেভাবে সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমন তাবেঈদেরকে জানিয়েছেন, এইভাবেই একের পর এক আমাদের পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করার ওয়াদা করেছেন। সুতরাং এই নিয়ে যে যত বাড়াবাড়ি করুক আর যে যত অবব্যাখ্যাই করার চেষ্টা করুক না কেন, আমাদের আমার বেশি নিকটে থাকতে চান কি? আমরা সবাই থাকতে চাই নবীজির নৈকট্য কার বেশি চাই? আমাদের সবাই চাই কিনা? আমাদের সবাই নবীজির নৈকট্য চাই। যদি ওই দিন নবীজির কাছে আমরা যেতে পারি তাহলে আমাদের কত মর্যাদা। কে না চায় নবীজির উম্মতে? নবী বলতেছে ইন্না আউলাকুম বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম আলাইয়া সালাত। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার বেশি নিকটতম হবে। সুবহানাল্লাহ। সমস্ত বেশি বেশি দরুদ যে পাঠ করবে সে কিয়ামতের দিন নবীজির বেশি কাছাকাছি যাবে। আজকে বাবিরুল আউয়াল গেল, আজকে থেকে কিন্তু 13 তারিখ শুরু হয়ে গেছে, সেটা জানেন তো? জি। মাগরিব থেকে কি 12 তারিখ না 13 তারিখ? 13 তারিখ, 12 তারিখ থেকে চলে গেছে। তো 12 তারিখ নবীজির জন্মদিন, 12 তারিখ সোমবার নবীজির জন্মদিন, অনেক দিন পরে সোমবার আর 12 তারিখ মিলে গেছে। এই যে দিনের মধ্যে আমি আজকে কয়বার নবীজির উপর দরুদ পাঠ করেছি? এই প্রশ্নে আমি নিজেই হতবিহ্বল হয়ে যাব যে আজকের দিন যার ভালোবাসায় আমি এতটা পাগল, যার শাফাত আমি চাই, আজকের দিনে আমি নবীজির উপর কয়বার দরুদ পাঠ করেছি। নবীজি বলছেন যে যত বেশি দরুদ পাঠ করবে সে তত বেশি কাছে থাকবে আমার। কাছের মানুষ হতে চাও? কাছের মানুষ এমপি সাহেবের কাছের মানুষকে, মন্ত্রী মহোদয়ের কাছের মানুষকে, চেয়ারম্যান সাহেবের কাছের মানুষকে, ডিসি সাহেবের কাছের মানুষকে। আমরা যখন কোনো আমাদের কাজ উদ্ধার করতে চাই তখন কাছের মানুষের বসেটা ধরে কি বলেন? নবীজির কাছের মানুষ যদি কেউ হইতে চায় তো কাছের মানুষ হওয়ার উপায় হলো বেশি দরুদ পাঠ করা। আজকের দিনের মধ্যে খবর নাই তো কেমনি কাছের মানুষ হবো। এখন কি পরিমাণ পড়লে বেশি হবে? কি পরিমাণ পাঠ করলে বেশি হবে বলেন তো? এটার বিষয়। একজন যদি দৈনিক 1000 বার পড়ে তো আরেকজন 2000 বার পড়ে, আরেকজন 10,000 বার পড়ে, আরেকজন 20,000 বার পড়ে, আর যদি দরুদ পাঠ করতে থাকে। এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতক্ষণ দোয়া করব আর কতক্ষণ আপনার কাছে আপনার জন্য দরুদ পাঠ করব? এই কথাটা কেন বললেন? দেখেন আমরা দোয়া করার সময় দোয়া করার সুন্নাত তরিকাগুলো আমাদের জানা নেই। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা আমাদের মোনাজাত। কিন্তু মোনাজাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মোনাজাত শুরু হবে আল্লাহর হামদ ও সানা দিয়া, প্রশংসা দিয়া, তারপর হবে দুরূদ শরীফ পাঠ।
এরপরে হলো বাকি চাওয়া দোয়া। তো কতক্ষণ আমি আপনার উপর দরুদ পাঠ করব আর কতক্ষণ আপনার কাছে আমি আমার নিজের জন্য প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইব। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ দরুদ পাঠ করব আর কতক্ষণ আমি আপনার আমি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করব। নবীজি বলেন, এটা তোমার ইখতিয়ার, ইচ্ছা মতো তুমি করতে পারো, তবে যত বেশি করো তত ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করি, যতক্ষণ আমি মোনাজাত করব তার 4 ভাগের 1 ভাগ দরুদ পাঠ করি আর 3 ভাগ আমার জন্য আমি দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চলবে, তবে বাড়াইতে পারলে ভালো হয়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মধ্যবর্তী করি, ধরেন 10 মিনিট যদি আমি মোনাজাত করব তো 5 মিনিট দরুদ পাঠ করি আর 5 মিনিট দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চলবে, বাড়াইতে পারলে ভালো হয়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর এক কাজ করি, 4 ভাগের 3 ভাগ দরুদ পাঠ করি আর 1 ভাগ আমার জন্য দোয়া করি। 7.5 মিনিট আমি দরুদ পাঠ করব আর 2.5 মিনিট শুধু দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এতেও চলবে, আরো বাড়াইতে পারলে ভালো হয়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাম করি, শুধু দরুদ পাঠ করতে থাকি, শুধু দরুদ পাঠ করতে থাকি, আমার জন্য কোনো দোয়ার দরকার নাই। ক্বালা ইযান ইউকফা হাম্মুকা ওয়া ইউগফার লাকা যামবুকা। আমার প্রিয় সাহাবী, যদি তুমি এমনটাই করো, সব সময় তুমি আমার উপর দরুদ পাঠ করতে থাকো, তাহলে তোমার জিন্দেগিতে কোনো টেনশন থাকবে না আর তোমার জিন্দেগির কোনো গুনাহ খাতাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের সিনায় তোমার জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেবেন এবং তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বলছি, বলেন তো এটা কালে বলে কোন উপলক্ষে বাড়িতে একটা মিলাদ দিয়ে হুজুর পাঠ করলে কি হুজুর পাওয়া যায়? বলে না, কালে বলে কোন একটা উপলক্ষে যদি আমার বাড়িতে একটা মিলাদ শরীফের আয়োজন করি তাহলে কি হুজুর পাওয়া যাবে? এটা তো সবসময় পাওয়ার কথা, সবসময় পাওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সব কাজ নেন। ফেরেশতাদের হলো তার বিশেষ বাহিনী। ফেরেশতাদের একটা দল আলাদা আছে, যাদের অন্য কোনো কাজ নাই। তাদের কাজ কি? তাদের কাজ হলো সারা দুনিয়াতে ঘুরে আর দেখে কোন জায়গায় আল্লাহ কোন নবী প্রেমী, আল্লাহ নবীর প্রেমী কোন জায়গায় সে দুরূদ পাঠ করছে। যেখানে সে দুরূদ সালাম পাঠ করে, ওই ফেরেশতার কাজ হলো এটাকে সযত্নে সংগ্রহ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় পাঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় পাঠানোর প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো এইভাবে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম জানিয়েছে অমুক ছেলে অমুক। ধরেন বাপের নাম হলো আবুল কালাম, ছেলের নাম আব্দুল সালাম, বুঝলাম তো বলে আবুল কালামের ছেলে আব্দুল সালাম আপনাকে সালাম জানিয়েছে। এক ছেলে একবার দুরূদ পাঠ করার কারণে ছেলের নামও নবীর দরবারে উচ্চারিত হইল, বাবার নামও নবীর দরবারে উচ্চারিত হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি ফাআরুদ্দাহু সালাম ফাআরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার কাছে এইভাবে যখন আমার উম্মতের পক্ষ থেকে কোনো সালাম আসে, তখন আল্লাহ তাআলা আমার রূহ আমাকে ফিরিয়ে দেন, তার সাথে সাথে আমি তার সালামের জবাব। সুবহানাল্লাহ। আমার সেখানে উপস্থাপন করা হচ্ছে আর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله اللهم صل وسلم وأنعم وزد وبارك على سيدنا محمد عبدك ورسولك ومصطفاك من خلقك سيدنا وحبيبنا وقرة أعيننا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين মজলিসের বরকতের জন্য শুরুতে আমি একটু দুরূদ সম্পর্কিত কথা বলে নিলাম এবং দুরূদ পাঠ করে নিলাম কারণ সবকিছু হলো নবীজির উপর দুরূদ পাঠ করা হলো না এই মজলিসের কোনো বরকত নাই কি বলেন ঠিক না আর এটা শুধু একটু সময়ের জন্য সবক এখান থেকে নিতে হবে যে আমি যতদিন বেঁচে আছি আমার সব থেকে বেশি যে রেসিপিটা আমার মনে উচ্চারিত হবে সেটা হলো দুরূদ শরীফ বলা যাবে আপনি যদি ইব্রাহিম যেটা আমরা নামাজে বলি সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ আপনি এটা দিয়ে শুরু করেন শুরু করে 3-4-5 বার পরে তারপরে আপনি শুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়লে দেখেন মিনিটে কয়বার হয় মিনিটে কয়বার হয় তো দৈনিক যদি মেহনত করে একটু রিপিট করে 1000 দূর পার করা কোনো কঠিন ব্যাপার না আমি সিস্টেম করে দিতে পারি খুব সহজ আপনি সকালবেলা ফজরের নামাজের পরে কিছু জিকির আজকার তো অংশ করে না করা উচিত ফজরের নামাজের পরে আপনার জিকিরের মধ্যে 300 বার দরুদ দিয়ে 300 বার কয়বার 300 এটা শুরুতে দরুদ কয়েকবার পড়ে তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুরে ঘুরে 100 টাকার একটা দরুদ নিয়ে 300 বার সকালবেলা পড়ে আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা গর্ভবতী চাকেই তো আমরা পাঠ করি এই সময় মাগরিবের নামাজের 15 মিনিট আগে মসজিদে চলে আসেন এসে এই সময় 300 বার দরুদ শরীফ পড়েন সকালে 300 বিকেলে 300 হয়ে গেল আর রাতে ঘুমোতে যাওয়ার আগে দিয়ে 200 বার পড়েন আর দিনের বাকি সময় 200 বার পড়েন তবে 4 বার মিলে আপনি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করেন একটু ফেল করলে দেখা যাবে যে 1000 বার দরুদ শরীফ আপনার পাঠ হয়ে যেতেছে কিন্তু ফেল হয়েছে কিন্তু এটা আপনার অন্য কোনো কাজে ব্যাঘাত করবে না আবার কোনো কাজে ব্যাঘাত করবে না আপনি চলন্ত অবস্থায় দোকানে বসা অবস্থায় অফিসে চেয়ারে থাকা অবস্থায় সব সময় আপনি এটা আমল করতে পারেন ইচ্ছে করলে হয় না কেন খেয়াল করি না তাই এত ফজিলত করি না আমরা করি না কি করি ওই বিশেষ কোনো উপলক্ষ হলো কেউ মারা গেল কিংবা কেউ জন্মগ্রহণ করলো বা এরকম কিছু হলো একটা মিলাদ দিয়ে দিলাম আমার হয়ে গেল বলেন এইরকম কোন উপলক্ষে একটা মিলাদ দিয়ে যদি আমি আমার দরুদ আমল করি নবীর শাফাআতের ধারে কাছে যাওয়া যাবে ধারে কাছে যাওয়া যাবে না কাছে যাইতে হলে দৈনিক 1000 বার সব থেকে নিম্নে আর আল্লাহর অনেক বান্দা আছে আল্লাহর নবীর অনেক প্রেমিক আছে যারা দৈনিক 5000 10000 লক্ষাধিক দরুদ পাঠ করে অসংখ্য আল্লাহর নবীর প্রেমিক বান্দা আছে তাই প্রকৃত আশিকের রাসূল কি বলে ঠিক না
তাই প্রকৃত আশিক রাসূল কি দেয়ালে লিখলে হয় না? দেয়ালে লিখলে আশিক রাসূল না। আশিক রাসূল হওয়ার জন্য তো কাজে প্রমাণ দিতে হয়। সে বিষয়ে কিছু কথা বলবো। তো আলোচনা করতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম এবং ওফাত। জন্ম ও মৃত্যু, মৃত্যু শব্দটা নবীর সামনে ব্যবহার করা হয় না। কেন? নবী কবরের মধ্যে জীবিত। আর আম্বিয়া ও আহইয়া ফি কবরিহিম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী তাদের কবরে জীবিত। এই জীবিত মানে আমরা দুনিয়ায় যে জীবিত সেটা হলো জরুরি না, কিন্তু পরলোকের স্বাভাবিক মানুষ যে অবস্থায় থাকে তার থেকে নবীগণ ভিন্ন অবস্থায় আছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ করেছেন যারা শহীদ হয় আল্লাহ রাস্তায় তারা জীবিত, তাদেরকে আল্লাহ সেখানে রিজিক দেন। কোরআনের মধ্যে স্পষ্ট আছে। তো শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? মানে শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? তো শহীদরা যদি কবরে জীবিত কোরআনে থাকে তাহলে নবীগণ কি জীবিত নাকি জীবিত না? অতএব নবীগণ কবরে জীবিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মৃত্যু শব্দটাকে প্রয়োগ করা হয় না। যদি কোরআনের মধ্যে মাইয়িত বলা হয়েছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে, এরাও মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ আল্লাহর রাসূল তিনি যদি মৃত্যুবরণ করেন কিংবা তিনি যদি নিহত হন তাহলে তোমরা তোমাদের পেছন দিকে ফিরে যাবে। এখানে কোরআনের মধ্যে মৃত্যু শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা সাধারণত মৃত্যু শব্দ নবীজির আদর রক্ষা করে পরিণত করা হয় ওফাত। কি বলা হয়? ওফাত। এই নবীজির ওফাত জীবন মানে জন্ম এবং ওফাত এই বিষয়টা একই দিনে কেন হলো? একই দিনে কেন হলো সেটা বলেন। যেগুলি আপনারা সবাই শিক্ষিত সচেতন সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একই দিনে কেন দুনিয়াতে আনলেন, আবার একই দিনে দুনিয়াতে কেন নিয়ে গেলেন? কখনো কি বলেছেন, চিন্তা করেছেন? একই দিনে আগমন আর একই দিনে বিদায়, এটা কি প্রমাণ করে না যে নবীজির আগমনকে কেন্দ্র করে যদি আমি খুশি প্রকাশ করি তাহলে প্রশ্ন হবে এই দিনে তো নবীজি চলে গেছে, তাহলে তুমি কি নবীজির বিদায় করতে খুশি হচ্ছ? এই কথা কি বুঝতে পারছো? একই দিনে নবীজির আগমন আবার বিদায়। এখন আমি যদি আগমনের কারণে খুশি হই তাহলে প্রশ্ন হবে না খুশি কি আগমনের কারণে নাকি বিদায় হওয়ার কারণে? আর যদি বিদায়ের কারণে ওফাতের কারণে যদি আমি দুঃখ প্রকাশ করি কাঁদি তাহলে প্রশ্ন হবে না কিন্তু বিদায়ের কারণে দুঃখ ব্যতীত নাকি আগমনের কারণে ব্যতীত? আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি কথা? বোঝা গেল একই দিনে আগমন একই দিনে গমন হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এটাও বুঝাতে পেরেছেন আমার নবীজিকে আমার ইচ্ছা মতে আনছি, আমার ইচ্ছা মতে রেখেছি, তোমাদের আগমনে খুশি হওয়ার কোনো সুযোগ নেই, আর বিদায় আমাদের তোমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। বুঝে আসে কথা? একই দিনে আগমন একই দিনে গমন ঘটনাটা এমন কেন হলো? এর উদ্দেশ্য হলো এক শ্রেণীর লোক আগের দুনিয়াতে যারা নবীজির আগমনকে নিয়ে বাড়াবাড়ি করবে, বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন আলিমুল গায়ব, তো তাদের রাস্তা আল্লাহ বন্ধ করে দিলেন। আগমনকে কেন্দ্র করে তোমার বেশি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। তুমি ঈদুল ফিতর আর ঈদুল আযহার বাইরে আরো একটা ঈদ বানায় নিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাকে ঈদ বানায় নিবা। তো এই দিন তো তুমি মারাও গেছেন, এটা কি মিলাদের ঈদ নাকি ওফাতের ঈদ? আমার কথা কি বুঝে আসছে? হ্যাঁ, খেয়াল করে দেখি আমার কথা কি বুঝে আসছে? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি এই দিনটাকে যদি উৎসবের দিন বানান, আপনাকে প্রশ্ন করা হবে এই দিন তো নবীজি এসেছেন, এই দিন নবীজি বিদায় নিয়েছেন, তো তুমি উৎসবের দিন বানালে কি বিদায় নেওয়ার কারণে না আগমনের কারণে? কি কারণে উৎসব করো? কি কারণে উৎসব করো? যদি বলে যে আমি আগমনের কারণে উৎসব করি, তো এই দিনে যদি বিদায় দিয়েছেন সেদিনের আফসোস কখন করবা? সেদিনের শোক কখন করবা? শোক আমাদেরই করি, জন্মদিনে কেক কাটি আর মৃত্যুর দিনে কি করি? জন্মদিনে আমরা কেক কাটি আর বিদায়ের দিনে আমরা শোক পালন করি। একটু কথা খেয়াল করবেন।
জন্মদিনে আমরা কি করি বলুন তো? জন্মদিনে কেক কাটি না? আমাদের সাধারণ জন্মদিনের কথা বলেন। জন্মদিনে আমরা কি করি? কেক কাটি। আর মৃত্যু দিনে শোক করি। কথা বলেন। জন্মদিনে আমরা কেক কাটি খুশি হইয়া, আর মৃত্যুর দিনে দুঃখ প্রকাশ করি, শোক প্রকাশ করি। একই দিনে যদি ব্যক্তির জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে আপনি কেক কখন কাটবেন আর শোক কখন প্রকাশ করবেন সেটা আমাকে আগে বুঝে দেন। কখন কেক কাটবেন আর কখন শোক প্রকাশ করবেন, বৃত্ত একটা কি বুঝা গেল? যদি বুদ্ধি কিছু থাকে তাহলে কিছু বোঝা যায়। কেক কাটারও সুযোগ নেই, শোক প্রকাশেরও সুযোগ। আমার কথার উপরে কারণ খবর রাখলে বলতে পারে মুক্ত না। একই দিনে যখন করেছি আগমন, আমি কেক কখন কাটবো, আর এই দিনই যখন আমার নবীজির বিদায়, তাহলে আমি শোক কখন প্রকাশ করবো। কতক্ষণ কেক কেটে খুশি হই আর কতক্ষণ কি বলে কান্নাকাটি করে শোক প্রকাশ করি। ঠিক আছে, এই বিষয়ে বুদ্ধি করতে হবে। সুস্থ মস্তিষ্কের মানুষের কথা বলতে পারে, এটা পাগল। অতএব বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হিকমত ওয়ালা হাকীম। আল্লাহ বড় হাকীম, আল্লাহ বড় হাকীম। তিনি এমন এক হিকমতের কাজ করে দিয়েছেন, তার নবীকে রাহমাতুল আলামিনকে যেই দিন দুনিয়াতে এনেছে ওই দিন তাকে আমার দিয়ে গেছেন। ও উম্মত, বেশি ভালোবাসার দাবি করে তোমরা এই দিন কেক কাটার সুযোগ নেই, এই উদযাপন করার সুযোগ নেই। আবার তোমরা নবীজির বিদায়কে কেন্দ্র করে শোক প্রকাশ করার কোন সুযোগ নেই। তাহলে কি করবো আমরা? আমাদের কিছু করতে হবে তো। খুব সুন্দর করণীয় আছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। ভালোবাসা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসা আগে আল্লাহ, তারপরে নবীজি। ঠিক না বেশি? আগে কার? তারপরে কার? নবীজিকে আমরা ভালোবাসি কার কারণে? আল্লাহর কারণে নবীজিকে ভালোবাসি। আবু জাহেলকে আমরা ঘৃণা করি কার কারণে? আল্লাহর কারণে। আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ভালোবাসবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করবো। আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আফদালুল আ'মাল। শ্রেষ্ঠ আমল হলো একটা আমল যে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। তো বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে বলেন হ্যাঁ আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ কেন করবেন? নবী বলেছেন, তুমি তোমার ব্যক্তি জীবনটাকে সৎ, সত্যবাদী, চরিত্রবান, সভ্য বানাও। আর আমি আমার জীবনটাকে বানাইলাম মসজিদে আসলে নামাজি, মসজিদের বাইরে চলে গেলে সাথে সাথে চুপিটারে পকেটে তুলে এরপর আমি পাঁচি, মসজিদে নামাজি বাইরে আমি পাঁচি। এটা কি নবীজির অনুসরণ হলো? এরকম নবীজির অনুসরণ কাকে বলে? নবীজির অনুসরণ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন। রবিকে আলোচনা বেশ করা যায়, সিরাতের আলোচনা। সিরাত কাকে বলে? সিরাত কি শুধু এই এক বারের উপরে আলোচনা করা যায়? সিরাত তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগি। বছরের জিন্দেগি 23 বছরের জিন্দেগি মানে কি? গোটা কোরআন আর গোটা হাদিস। 23 বছরের জিন্দেগি মানে গোটা কোরআন আর গোটা হাদিস। সিরাত নবীজির জিন্দেগির দুটো অধ্যায়, একটা হলো জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্ত পর্যন্ত 40 বছর। এটাকে বলা হয় মিলাদুন নবী, মানে জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বরকত, অনেক ঘটনা, অনেক ভালো ভালো সবর আলোচনা আছে। কিন্তু যেহেতু তখন তিনি নবী হন নাই, অতএব তাকে অনুসরণের আদেশ করা হয় নাই। নবীজি যখন থেকে নবুয়ত পেয়েছেন তখন থেকে তিনি আমাদের উসওয়া, তখন থেকে তিনি আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল তিনি কখন থেকে? যখন তিনি নবুয়ত পেয়েছেন তখন থেকে আদর্শ। আদর্শ 23 বছর।
এর আগে অবশ্যই তার জিন্দগি শ্রেষ্ঠ জিন্দগি, এর আগে তার স্বভাব শ্রেষ্ঠ স্বভাব, এর আগে তার কার্যক্রম করে সমস্ত মানুষের মধ্যে সুন্দরতম বরকতপূর্ণ অনুসরণী করলে করতে পারে এবং করাতে বরকত হবে। কিন্তু এটা আমাকে আদেশ করা হয় নাই। কেন? তখন তিনি নবুয়ত পান নাই, তখন নবুয়ত পান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই হলো রসূলের শিক্ষা। এক কথায় তিনি বিশেষ করে তিনি যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করব, এই ভালোবাসার দাবি হলো যে তুমি নবীকে অনুসরণ করো। কিসে অনুসরণ? প্রথমে আমার ব্যক্তি জীবনটাই অনুসরণ, আমার সুন্নতে অনুসরণ, আমার পোশাক, আমার চেহারা, আমার চলাফেরা, নবী কেমনে হাঁটতেন, নবী কেমনে খাইতেন, নবী কেমনে হাসতেন, এগুলো হাদিসের মধ্যে আছে নাকি নাই? এমন কোন বিষয় কি আছে যেখানে নবীর সুন্নাত নাই? এমন কোন বিষয় আছে? আপনি একটা পদ্ধতি বলেন, একটা কর্ম বলেন, জিজ্ঞাসা করেন হুজুর এই জায়গাটা নবীর সুন্নাত কি, আমি বলে দিই না। জিন্দেগির কোন কাজ আছে যেখানে নবীর সুন্নাত নাই? কোন কাজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, কিভাবে হাঁটতেন? কান্নামা ইয়ানসাকু মিন কান্নামা ইয়ানহাদিরু মিন সাওয়ালিন। নবী হাঁটতেন উঁচু ভূমি থেকে নিচু ভূমি দিকে যেন নামছেন। মানুষ যখন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামে তখন দেখবেন একটু দ্রুত গতিতে হাঁটা হয় এবং উপরের দিক থেকে একটু সামনের দিকে চলে যায়। নবীজি ধীরে ধীরে হাঁটতেন না, বরং নবীজি দ্রুত গতিতে হাঁটতেন এবং সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। মাথাটা নিচের দিকে, চোখটা মাটির দিকে থাকতো, উঁচু দিকে থাকতো না, মুখটা ওড়িয়ে হাঁটতেন না, ডান দিক দিয়ে হাঁটতেন, চলন্ত ব্যক্তিকে সালাম দিতেন। এগুলো হাঁটার সুন্নাত, চলার সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে খাইতেন, আমি কেমনে খাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা আবদুন আজলিসু কামা ইয়াজলিসুল আবদ ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদ। নবী বলতে দেখো আমি তো একজন গোলাম, আমি তো একজন গোলাম, গোলাম যেভাবে বসে আমি যেভাবে বসবো, গোলাম যেভাবে খায় আমি সেভাবে খাইব। গোলাম আমরা দেখি নাই, গোলাম কেমনে বসে সেটা আমরা দেখি নাই, গোলাম কিভাবে খায় সেটাও আমরা দেখি নাই, কিন্তু হাদিসের বর্ণনায় আছে তৎকালীন জামানায় গোলাম ছিল, মালিকের সামনে গোলাম কাসরত হয়ে বসতো, দুই হাত উঁচু করে কাসরত হয়ে বসতো। সে কখনো কি বলে গরিবের সামনে চার জায়গায় ধরে আসন দিয়ে খুব ব্যবসায়ী করতে বসতো না। আমি এরকম ভাবে বসবো, আমি গোলাম, আমার বসাতে হবে গোলামের মতো, আমার খাওয়াটা হবে গোলামের মতো। ইন্নামা আনা আবদুন আজলিসু কামা ইয়াজলিসুল আবদ ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদ। আমি তো গোলাম, আমার বসাও গোলামের মতো, আমার খাওয়াও গোলামের মতো। এরকম বুঝি নবী সাল্লাল্লাহু যখন খানা খাইতেন তো খাওয়ার পরে এই খাবার একটা দানাও তিনি মাটিতে নষ্ট হতে দিতেন না, বরং ইরশাদ করেছেন যদি একটা দানা বা খাবারের কিছু অংশ তুমি ফেলে দিয়েছো ওই খাবারের অংশ না তোমার জন্য বদুয়া করবে, বলবে এই খানেওয়ালা আহারকারী তুমি যেরকম আমাকে শয়তানের হাতে ছেড়ে দিলা, আল্লাহ তাআলা তোমাকে সেরকম শয়তানের হাতে ছেড়ে দিন। বলে না নাউজুবিল্লাহ। আমি খাবার যখন ফেলে রেখে দিচ্ছি কিংবা খাবার যদি কোনো নষ্ট আমি বাসি তাহলে বলবে ঠিক নয়, ভালো আমি বাসলে আমার কাজের দ্বারা ক্ষমা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে কেমন আচরণ করতেন, আমি কেমন আচরণ করি। আজকে কিছু যেহেতু মসজিদের সাথে সংশ্লিষ্ট উন্নতি করি তো মুসলিমদের ক্ষমতা কিছু কিছু জানি, আপনারা সে ব্যক্তিগত কথা কোথায় বলেন পরামর্শের জন্য তো আজকে অধিকাংশ ব্যক্তির পরিবারের অবস্থা বিরাট বড় অফিসার, অনেক বড় শিক্ষিত, অনেক অনেক টাকা মালিক, কিন্তু ঘরে যে শান্তি দেয় সেটা কম বেশি আমরা জানি, ঠিক না? বেশি 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 এটাই সঠিক। কেন অশান্তি? আপনি আপনার পরিবারকে কতটুকু সময় দেন, পরিবারকে কতটুকু সময় দেন, আপনার পরিবারকে কতটুকু সহযোগিতা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কাজে লেগে যেতেন
আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি এতটাই বেশি ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে গ্লাসে পানি পান করেছেন, গ্লাসের যে জায়গাটাতে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন, নবী তার ভালোবাসায় ওই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। আপনি কবুল করেছেন একদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার বিবির মুখে তুমি যদি খাবারের টুকরো উঠাইতে ভালোবেসে, তো এটা তোমার জন্য সদকা সওয়াব হবে। বিবিকে খাওয়াইছেন। হ্যাঁ, রাস্তাঘাটে গার্ডেনকে খাওয়া দিতে কোনো আপত্তি হয় না, বিবিকে ঘরের মধ্যে মুখে উঠে খাওয়া দিতে আপত্তি হয়। কি বিলকুল দুইজনে দুই প্লেটে খাওয়া দাওয়া করেন কেন? এক প্লেটে কয়দিন খাইছেন? এক প্লেটে কয়দিন খাইছেন? এক প্লেটে কয়দিন খাইছেন? তারপরে ঠিকই চাইনিজ রেস্টুরেন্টে বসে এক প্লেটে খাইতে কোনো আপত্তি হয় না, কিন্তু যাকে ভালোবাসতে বলেছেন নবীজি তাকে নিয়ে এক প্লেটে ঘরের মধ্যে খাইতে আপত্তি হয়। ভালোবাসা কিভাবে এখানে জমবে, কিভাবে শান্তি ঘরের মধ্যে আসবে? নবীর অনুসরণটা কোথায়? ব্যক্তি জীবন থেকে শুরু করে একটু একটু আগাইলে না পারিবারিক জীবন পর্যন্ত, এরপরে জানা ব্যবসায়িক জীবনে, জানা রাজনৈতিক জীবনে, জানা রাষ্ট্র পরিচালনার জীবনে, জানা একে নাম শান্তি শব্দগুলি আমাদের আসবে যদি আমরা সত্যিকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি। ঠিক না? শান্তির একমাত্র পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, আর কোন পন্থায় শান্তির মুক্তির একমাত্র পথ। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যদি বলি তাহলে বলতে হবে একবার পাল্টান আর একবার পাল্টান, একবার এখানে যান আর একবার এখানে যান। শান্তির মাত্র পথ একটাই, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এই পথ ছাড়া দুনিয়াতে কোনো শান্তি হবে না। সুতরাং আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো। দুইটা আয়াত মিলাবেন, দুইটা আয়াত মিলাবেন। এইটা নিয়ে একটা কথা হচ্ছে, আমি কিছু নমুনা শুরু করলাম, এর লম্বা বলা যাবে না, একটা বলবা এটাই বুদ্ধিমান ব্যক্তির জন্য যথেষ্ট। এবার আপনি বাকিটা দিলে এগিয়ে, আমি খাওয়ার একটু উদাহরণ দিলাম, হাতের একটু উদাহরণ দিলাম, পরিবারের সঙ্গে চলার একটু উদাহরণ দিলাম, বাকি দিকটা শিরোনাম বললাম। ব্যবসা বাণিজ্য বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, রাজনীতি করা বলেন, সব জায়গায় যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে পারবো তখনই আমি নবীজির প্রেমিক। আর যদি আমি আদর্শ মানতে না পারি তাইলে আমি নবীজির প্রেমিক বা আশিক, এই কথাটা বলাটা গুনাহ, কিছু লাভ করার কিছু না। ঠিক না? মান বলা করা কিছু, কিন্তু মুখে দাঁড়িয়ে করবো অনেক কিছু, এটা মনে হয় কি এমন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলকে কোন জায়গায় বসিয়েছেন খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলকে নিজের জায়গায় বসিয়েছেন। কথা শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু এটা আসলে অস্পষ্ট থাকবে না। আল্লাহ তার নিজের জায়গায় তার হাবিবকে বসিয়েছেন। দেখেন না, এখানে আমরা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। ভালোবাসার কথা কাকে বলা হয়েছে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করো। কথাটা এরকম ছিল, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহকে অনুসরণ করো, কিন্তু আল্লাহ সেটা বলেন নেই। এটা সম্ভব না। আল্লাহকে কি অনুসরণ করা সম্ভব? আল্লাহকে আমরা দেখি না। আল্লাহ আমাদের কত লোক, আল্লাহ আল্লাহর মত, আল্লাহ খাওয়া দাওয়া করেন না, আল্লাহ গোবের প্রয়োজন হয় না, আল্লাহ বিবি বাচ্চার প্রয়োজন হয় না, তা আল্লাহকে অনুসরণ করা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো নবীকে অনুসরণ করো, অর্থাৎ নবীকে অনুসরণ করলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। এইখানে এইটুকু বলতে একটু ব্যাখ্যা দিয়ে আর এক জায়গায় স্পষ্ট করে বলে দিয়েছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল আনুগত্য করলো সে মূলত আল্লাহর আনুগত্য করলো। তো মত করে সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহর জায়গায় নবীজিকে বসান নাই? যে রাসূলকে অনুসরণ করলো, আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? যে রাসূলের আনুগত্যটাকে আল্লাহ পাক ঘোষণা করে দিল যে এটা আমার আনুগত্য। আমার হাবিব, তাকে দেখে চলো, তার কথা বলে জেনে মানো,
ওইটাই আমার কথা, ওইটাই আমার কাজ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কেমনটা হলো? ওই যে বললাম, আল্লাহ আমাদের ধরা ছোঁয়া বাইরে, আল্লাহ আমাদের দৃষ্টির আড়ালে, আল্লাহকে আমরা অনুসরণ করতে পারবো না। আল্লাহ আমাদের, আমরা মাখলুক, আল্লাহর খালেক, আমরা সৃষ্টি, আল্লাহর স্রষ্টা। স্রষ্টা আর সৃষ্টি এক হয় না। তবে আল্লাহ যা চান সেই জিনিসটা তার খাস মাখলুক, খাস বান্দার মধ্যে দিয়ে দিয়েছে। এর যে চলা, এর যে বলা, এর যে কার্যক্রম, এর যে কথা, এসব কিছু আমার। এটা বলছেন কি, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটা কথা নিজের থেকে বলে না, সেটা কোরআন হোক আর হাদিস হোক। মনে রাখবেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এটা কি নিজের কথা না আল্লাহ দেওয়া কথা? একদম বর্তমানে বেরিয়েছে এবার তারা বলে হাদিস মানা দরকার নাই। আমাদের আশেপাশে কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মুখ দিয়ে যত কথা বের করছেন, কোনটাই করে নিজের কথা করেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন থেকে একটা কথাও বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু তিনি বলেন সবটাই ওহী। ওহীর প্রকার, ওহী কয় প্রকার? এবারে কথা ছিল সব ওহী কয় প্রকার? এক নম্বর ওহী যা তেলাওয়াত করা হয়, মানে কোরআন। আর এক প্রকার ওহী যা তেলাওয়াত করা হয় না, সেটা হলো হাদিস। ওহী কয় প্রকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ওহীগুলো তিন প্রকার। একটা কোরআন হিসেবে আল্লাহ পাক যেটা দিয়েছেন সেটা কোরআন, আর একটা যেটা তেলাওয়াত করা লাগে না কিন্তু বিধিবিধানের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা ইত্যাদি বিশ্লেষণ সমস্ত কিছু, সেটা হলো হাদিস। সুতরাং হাদিসের কথাগুলো কিন্তু নবীজির মন গড়া কথা না, আল্লাহর ওহী। কার কোনো প্রশ্ন আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী হিসেবে দিয়েছেন, হাদিসগুলো ওহী, কোরআন ওহী। বাকি কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কালামটা নবীজির মুখ দিয়ে বের করছেন, আর ওহী এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম কিন্তু আল্লাহর হুকুমে আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, কোরআন হলো আল্লাহর কালাম, কালামটা কার? আল্লাহ। নবীজির মুখ দিয়ে আল্লাহর কালাম প্রকাশ করেছে। আর হাদিস হলো কালামটা নবীজির কিন্তু হুকুম কার? আল্লাহ। কালামটা কার? নবীজির কিন্তু হুকুমটা কার? আল্লাহ। নবীজির কালাম কিন্তু নবীজির ইচ্ছা হয়েছে, কার ইচ্ছা হয়েছে? আল্লাহর ইচ্ছা হয়েছে। এই কারণে এটা ওহী মনে রাখতে হবে। সুতরাং কোরআন ওহী, হাদিসও ওহী। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বাইরে যে মানুষটা একটা কথা বলে নাই, একটা কাজ করে নাই, সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আদর্শ হিসেবে রেখে দিয়েছেন। দেখো এই মানুষটাই দেখো, এই মতো তোমরা চলো, এই মতো তোমরা করো। যখন তুমি এর মতো করো, আমি আল্লাহ চাহিদা না মাকবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো, আমার আনুগত্য সেভাবে হয়ে গেল, আর আমার কর্তব্য আশা লাগবে না। রাসূলের আনুগত্য করতে যথেষ্ট। তাই প্রথম নাম্বার বলেছিলাম যে আল্লাহ পাক তার হাবিবকে কোন জায়গায় বসাইছেন? তার দিলের জায়গায় বসাইছেন। কথাটা কি বুঝিয়ে ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখেন আর একটা আয়াত সবাই আমরা জানি, কিন্তু আরেকটু বিশ্লেষণের সাথে জানার চেষ্টা করি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই একটা অর্থ আমরা সবাই জানি। কি অর্থ? আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, তাই না? আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এবার আমি আপনাদেরকে তর্জমায় দেওয়ার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, সূরা ফাতিহা প্রথম আয়াতটা একটু পড়তে শুনুন। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এখানে দেখেন, খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে শব্দটা পাওয়া গেছে। এখানে আল্লাহ বলতেছেন রাব্বিল আলামিন, আর ওখানে বলতেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, খুব ভালো বুঝেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ তত জায়গার রহমত। সুবহানাল্লাহ। পাহাড়ের রব কে? আল্লাহ। পাহাড়ের জন্য রহমত কে? মুহাম্মদ রাসূলুল্লাহ।
পাঁচবার বুঝতে পারছি? আসমানের রবকে, আসমানের জন্য রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের রবকে আল্লাহ, জমিনের রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পানির রবকে আল্লাহ, পানির রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আগুনের রবকে, আগুনের জন্য রহমতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রুবুবিয়্যাত, তার প্রভুত্ব, তার কর্তৃত্ব যত জায়গায় বিস্তৃত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তত জায়গায় রহমত শুরু করেন। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে আল্লাহর নাম রেখেছেন সেখানে আল্লাহ পাক তার হাবিবের নাম রেখেছেন। এই পুরা বাবা যারা গোস্তাখ রাসূল নবীজির শানের উপরে কথা বলে আর কারণ সবার চেষ্টা করে, ওরা কি বলে যে কোথায় তারা কি পরিমাণ তারা কোন জায়গায় ইঙ্গিত করার চেষ্টা করে। আল্লাহ বলেন ওয়াফানা লাকা যিকরাক, ওয়াফানা লাকা যিকরাক, তোমার সম্মান আমি সমুন্নত করেছি, সমুন্নত করেছি। দুনিয়ার মানুষ যিনি না বুঝে তারা গালাগাল করে, তারা বিভিন্ন রকমের কটূক্তি করে, এতে কি এসেছে? আল্লাহ বলেন কি ওয়াফানা লাকা যিকরাক, তোমার আলোচনা, তোমার সম্মান আমি সমুন্নত করেছি। আর একটা কথা বলে আমি আমার আলোচনা ইতি জানবো। একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন জায়গায় বসাইছেন শুধু এই জিনিসগুলো বোঝানোর জন্য দুই একটা উদাহরণ দিচ্ছি। এক একটা আয়াতের পেছনে, এক একটা হাদিসের পেছনে অনেক লম্বা ব্যাখ্যা করে আপনাদের ব্রেইনকে, আপনাদের চিন্তাকে বিক্ষিপ্ত করতে চাইতেছি না, শুধু সহজে বিষয়গুলো যদি ধরতে পারে, কথা বলে যদি সব থাকে সেজন্য বলে যাচ্ছি। এক নম্বরে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার জায়গায় বসাইছেন। অর্থাৎ আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে অনুসরণ করা যায় না, তো আল্লাহ পাক তার অনুসরণের জন্য তার হাবিবকে তার জায়গায় নিয়ে এসেছে। ঠিক আছে না? দুই নম্বরে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কর্তৃত্ব, তার প্রভুত্ব যত জায়গায় তিনি বিস্তৃত করেছেন, তার হাবিবকে তত জায়গায় তিনি রহমত হিসেবে ঘোষণা করেছেন। ঠিক আছে না? তিন নাম্বার, আমরা সবাই একটা জিনিস জানি, সেটা কি রূপ জগতে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। শুনেছেন কথাটা? হ্যাঁ, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ পাক রূপ জগতে আমাদের সবাইকে একত্রিত করেছিলেন। কি জন্য করেছিলেন? একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, এই তোমরা যারা মানুষ, তোমরা যারা আদম সন্তান, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? এই তো জানে সবাই মাশাআল্লাহ, কি বলছিলাম? হ্যাঁ, এইখান থেকে দেখে এইখানে তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আরেকটা কিন্তু জানি না, এটাও কোরআনে আছে। আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। বনি আদমের সমস্ত সন্তান কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সবাইকে নতুন সৃষ্টি হচ্ছে না সৃষ্টি একবারে করে রাখছে? সব সৃষ্টি একবারে করে জগতে আছে। এজন্য দেখেন না এখন যে বাচ্চাগুলো যখন তারা খুব পাতলা, তারা কি বয়স করে, বয়স একটা দুনিয়াতে আসতে পারে যে বয়স তো কি। তো রূহ জগতে আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রূহকে একত্রিত করে আল্লাহ পাক বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বললাম আল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে এই একটা প্রতিজ্ঞা, এই একটা ওয়াদা, এটাকে বলা হয় আহদে আলাস্তু, মানে আল্লাহ পাক আমাদের কাছ থেকে, মানে মানব জাতি থেকে একটা প্রতিশ্রুতি নিলেন, যে প্রতিশ্রুতি আমরা সবাই থেকে রব স্বীকার করে আসলাম। কি স্বীকার করে আসলাম? এই দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমরা সেই প্রতিশ্রুতি কে কতটুকু পালন করতেছি আর করতেছি না সেটা চিন্তার বিষয়, কিন্তু ওই জগতে আমরা সবাই স্বীকার করে এসেছি নাকি আসি নাই? স্বীকার করে এসেছি। এই যে একটা বিরাট মজলিস আল্লাহ করলেন রূপ জগতে, এইখানে সমস্ত মানুষ ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মজলিস, আরেকটা বৈঠক সেখানে করেছিলেন, সেটা তো আমরা জানি না। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিজের জন্য দিয়েছেন, সেটা সব মানুষের কাছ থেকে নয়। দেখুন আল্লাহ পাক বলতেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ